সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার 18 তারিখ, আর আজকে হচ্ছে মাম্মামের হয়ে গেল 1.5 মাস কমপ্লিট। তো 1.5 মাসের ভ্যাকসিন আছে, তো আমি আর ওর পাপা নিয়ে যাবো ওকে ভ্যাকসিন দিতে। আর শুনেছি এই ভ্যাকসিনটা দিলে জ্বর আসে আসে, তো দেখা যাক কী হয়। তো ভ্যাকসিন দিতে যাবো। আজকে সারাদিন কী কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও, প্লিজ কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখো। এখানে জল গরম বসিয়ে দিয়েছি মাম্মামকে স্নান করাবার জন্য, কারণ ভ্যাকসিন দেওয়ার পর তো আর স্নান করানো যাবে না, তাই স্নান করিয়ে নিয়ে যাবো একেবারে। তো এখন বেজে 10টা, আমরা আর কিছুক্ষণ পর বেরাবো, তার জন্য স্নানটা করিনি। কি করেছি, গাড়িটা আসছে জুবেরে, তো উঠবো, তারপর যাবো মামামের ভ্যাকসিন দিতে। তো চলে এসেছি আমরা, ডক্টর একজনকে দেখছে, ওদের হয়ে গেলে তারপর আমাদের লাইন, তার জন্য বাইরে ওয়েট করছি আমি মাম্মামকে নিয়ে। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আমার বর এখন গাড়ি বুক করছে বাড়ি যাওয়ার জন্য, আর মাম্মাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, খুব কষ্ট পেয়েছে, 2 পায়ে দিয়েছে না ভ্যাকসিন। তো গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠে গেছি। এখন মাম্মাম ওর পাপার কোলেই আছে। আমি বললাম তুমি নাও, আসার সময় তো আমি নিয়েছি অনেকক্ষণ, এখন তুমি একটু নাও, আবার কোল চেঞ্জ করতে গেলে পায়ে লাগবে। তো চলে এসেছি বাড়িতে। তো দেখো পায়ের ঠিক এই জায়গাটা দিয়েছে, 2 পায়েই দিয়েছে। বেচারা এত কষ্ট পাচ্ছে ব্যথায়, কি বলবো, আমার নিজেরও কষ্ট হচ্ছে। তো দুপুরে মা রান্না করে রেখেছে খিচুড়ি, কাঁকরোল ভাজা, পরোটার কী বলে ভেন্ডি ভাজা আর ডিমের অমলেট। একটু ভ্যাকসিন দেওয়ার পর থেকে মাম্মাম খালি কাঁদছে, নিচে তো থাকতে চাইছে না, খালি কোলে থাকছে আর থেকে থেকে কেঁদে উঠছে, ঘুমাতেও পারছে না। যে ব্যথা করছে হয়তো ভ্যাকসিনের জায়গাটা, ঘ্যান ঘ্যান করছে। ভ্যাকসিন এলে তো জ্বরও আসে, তাই ডক্টর মেডিসিন দিয়েছে, তো কষ্ট পাচ্ছে, কোল থেকে নামাচ্ছি না। এখন সারাদিন কোলেই থাকুক, দেখা যাক। ভ্যাকসিন দিচ্ছিল যখন আমার নিজেরই চোখে জল বেরিয়ে গেছে। তো সারাটা দুপুর আমি মাম্মামকে কোলে নিয়েই বসে আছি, ও কষ্ট হচ্ছে না, তো একভাবে কোলে নিয়ে বসে বসে আমারও পা কোমর পুরো ব্যথা হয়ে গেছে। বন্ধুরা, আবার চলে এলাম সন্ধ্যাবেলা। এখন বাজে 7টা বাজে 10 মিনিট বাকি। এখন মাম্মাম হচ্ছে ঘরে ঘুমাচ্ছে, দেখাই দেখো। আবার একটু উঠে যাবে, ও সারাটা দুপুর কাঁদছে, মানে 2 পায়ে ভ্যাকসিন দিয়েছে না, তো ব্যথা করছে, থেকে থেকে কেঁদে উঠছে, একটু ঘুমাচ্ছে আবার কেঁদে উঠছে, তো কষ্ট হচ্ছে। তো ফিভারও মাপা হয়েছে 99, 100 না, ততটা ফিভার আসেনি, তো কষ্ট পাচ্ছে বাচ্চারা। এখন বাজে 8টা, আর এখন মশলা মুড়ি নিয়ে বসেছি। আমরা দুজন খাবো বলে একটু খিদে পেয়ে গেছে, তাই অল্প করে মুড়ি মাখলাম। চলে এসেছি একেবারে রান্নাঘরে, রাত্রিরে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা হোক, তারপর শেয়ার করবো কি রান্না করলাম। মাম্মাম ঠিক করে ঘুমাতে পারছে না, দেখো এখনো কেমনভাবে আছে। বেচারা পা দুটো এরকম ব্যথা, ও নাড়াতেই পারছে না কিছুতে, কষ্ট পাচ্ছে, খালি কাঁদছে। আমিও রাত দিয়ে জেগেই আছি, ও কষ্ট পাচ্ছে, আমি কী করে শান্তিতে ঘুমাই। এখন চুপচাপ আছে, এতক্ষণ কাঁদছিল। এখন আবার টেম্পারেচার মাপলাম আমি, তো এখন টেম্পারেচার 100 দেখাচ্ছে। সকাল 9:30 বেজে গেছে। তো ফাইনালি মাম্মাম এখন একটু ঘুমিয়েছে, ঘুমাক বাচ্চাটা, দেখা যাক কতক্ষণ ঘুমাতে পারে, আবার উঠে যাবে। সারা রাত তো এই করেছে, তো এখন একটু ঘুমাচ্ছে, সারা রাত খুব কষ্ট পেয়েছে।